জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, চাকরি প্রার্থী ভাই বোনেরা একটা প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞাসা করে থাকেন, নতুন চাকরির নোটিফিকেশন কবে আসবে। দেখুন, এ ব্যাপারে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার যে বক্তব্য রেখেছেন সেটা পুরোটা আমি গতকাল শুনিনি। আজকে সংবাদপত্র থেকে সেখান থেকে দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, সেই দুটো আপনাদের সামনে রাখতে চাই। এক নম্বর সেটা হচ্ছে যে আগামী 6 জুন রাজ্যের বিভিন্ন ধরনের যে নিয়োগ সংস্থা রয়েছে, অর্থাৎ সেটা এসএসসি, পিএসসি, মিউনিসিপাল সার্ভিস কমিশন, অন্য যা কিছু রয়েছে সেগুলোর সাথে কেন্দ্রীয় নিয়োগ সংস্থা যেটা রয়েছে তাদের সবাইকে নিয়ে একটা সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। অর্থাৎ সেখানে সবাই একত্রিত হবে, একটা ফর্মাল মিটিং হবে এবং তাদের মধ্যে একটা মত বিনিময় হবে। ফলে এখানে একটা সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আরো একটা কথা বলেছেন যে আসন্ন যে বাজেট সেশন রয়েছে অ্যাসেম্বলিতে, সেখানে রাজ্যে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি তৈরি হবে, যাতে রাজ্যে যে সমস্ত ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্ট পোস্টগুলোকে পূর্ণ করা যায়। আমরা অলরেডি গতকাল দেখেছি রাজ্যে নবান্নর তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে বলা হয়েছে 1 মে পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সমস্ত ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে তার সম্পর্কে রাজ্যকে 3 জুনের মধ্যে সমস্ত রকম তথ্য সরবরাহ করার জন্য। সুতরাং আমার এই পুরো জায়গাটা থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে হচ্ছে যে হয়তো এই জুন মাসে যখন সমস্ত রাজ্যের সংস্থাগুলো রয়েছে, এসএসসি, পিএসসি এবং অন্য সংস্থা ঐক্যবদ্ধ হবে, সেখানে একটা রূপরেখা যেমন তৈরি হবে, পাশাপাশি এই সংক্রান্ত যদি কোনো আইন তৈরি করার ব্যাপার থাকে তাহলে অ্যাসেম্বলি সেশনে সেটা পাসও হবে এবং সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখান থেকে খুব স্পষ্ট বলা যায় যে জুন মাসে এই ব্যাপারগুলো সুসম্পন্ন হলে তারপর থেকে নিশ্চয়ই আমাদের রাজ্যে এতদিন ধরে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বন্ধ ছিল সেগুলোর নতুন করে প্রসেসিং শুরু হয়ে যাবে, তাদের নোটিফিকেশন আসবে এবং পরীক্ষা হবে। এটার সম্পর্কে কোনো কিছু বলা হয়নি যে পরীক্ষা হয় বা নোটিফিকেশন আসবে, কিন্তু পরপর এই যে 3টে কথা বলা হয়েছে, 1 নম্বর হচ্ছে যে আমাদের রাজ্যে 6 জুন সমস্ত সংস্থাগুলোকে ঐক্যবদ্ধভাবে নিয়ে মত বিনিময়ের একটা সুযোগ ও ফর্মাল মিটিং বা সিম্পোজিয়াম অনুষ্ঠিত হওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের রাজ্যের বাজেট সেশনে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি তৈরি করা। 3 নম্বর হচ্ছে 3 জুনের মধ্যে সমস্ত ভ্যাকেন্ট পোস্টগুলো রাজ্যের সদর দপ্তরে জানানো। এটা থেকে আমার পরিষ্কার মনে হয় যে জুন মাসে আমাদের রাজ্যে চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য সুখবর আসতে চলেছে এবং তারপর থেকে রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা রয়েছে সেটা অত্যন্ত গতিশীল হবে এবং দ্রুত গতিতে সম্পন্ন হবে। সেটা সম্পর্কে আপডেট পেলে চ্যানেলে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর ডব্লিউবিসিএস এর 48টা মক টেস্ট, মিসলেনিয়াস এর 24টা মক টেস্ট, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল, আর্ট, কালচার ও 3000+ স্ট্র্যাটেজিক এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নিয়ে ইমেল